চতুর্দিকে ধ্বংসস্তূপ, যেখানে আমরা দেখতে পাই কয়েকজনকে লড়াই করতে ডিমনদের সাথে। যেখানে জিং লড়াই করছিল, ঠিক তখনই উপর থেকে কিছু ডিমন তার উপর আক্রমণ করতে আসে। কিন্তু তখন সেখানে হংম্যাং চলে আসে এবং তার পাওয়ারের মাধ্যমে ডিমনদেরকে মেরে ফেলে এবং জিনজিয়ানকে বাঁচিয়ে নেয়। ডিমনরা চারিদিকে ম্যাজিক ছড়িয়ে দিয়েছে, যেটা হংম্যান তার পাওয়ারের মাধ্যমে নষ্ট করে দেয়। বাকি বেঁচে থাকা ডিমনদেরকে সিওয়ান তার বিশাল শিল্ড এর মাধ্যমে এবং তার পাওয়ার ব্যবহার করে মেরে ফেলে। হংম্যাং সিওয়ানকে বাঁচাতে সাহায্য করতে এসেছে বিদায় সিওয়ান হংম্যাংকে ধন্যবাদ জানায়। জবাবে হংম্যাং বলে, তোমাদের দুইজন সুপ্রিমকে আমি আমার ভাই মনে করি, এর জন্য ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আমি যখনই বুঝতে পেরেছি এখানে ডিমনরা আক্রমণ করেছে, আমি তখনই চলে এসেছি। কিন্তু একটা অদ্ভুত বিষয়, অতীতে ডিমনরা হংম্যাং রাজ্যে আক্রমণ করত, কিন্তু এখন সিওয়ান রাজ্যে আক্রমণ করেছে কেন? ঠিক তখনই উপর থেকে ডিমন কিং তাদের তিনজনের উপর আক্রমণ করে, আর এটা দেখেই হংম্যান এগিয়ে আসে এবং তার পাওয়ারের মাধ্যমে তাকে ধ্বংস করে দেয়। কিন্তু এতে সে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। তারপর বলে, এখানে আক্রমণ করাটা ডেমনদের একটা ফাঁদ ছিল। তখন ওই পিছন থেকে বাকি দুই সুপ্রিম তাদের বর্ষা হংম্যাং এর পেটে ঢুকিয়ে দেয়। এতে সে আরো বেশি আঘাতপ্রাপ্ত হয়। তাদের দুজনের এরকম আচরণে সে খুব অবাক হয়। তাদের দুজনকে নিজের ভাই মনে করত, তারা কেন এরকম একটা কাজ করছে তার সাথে সে ভেবে পায় না। তখন দুজন বলে, আমরা পুরো হংম্যাং রাজ্য রাজ করতে চাই, এর জন্যই তোমাকে মারতে হবে এবং তোমার সোল নিতে হবে। এটা বলেই সিওয়ান হংম্যাং এর উপর তার বিশাল সোর দিয়ে আবারও আঘাত করে। তখন হংম্যাং বলে, তোমরা আমার ওয়াইফের কিছু করো না। তখন সিওয়ান বলে, আমরা তাকেও ছাড়বো না, আর সে সাথে তোমাকে সারা জীবনের জন্য পুনর্জন্মের কার্স দিতে যাচ্ছি। এটা শুনে হংম্যাং রেগে বলে, আমি তোমাদের দুজনকে ছাড়বো না। কিন্তু তখন সিওয়ান তাকে মেরে ফেলে। তখন ওই হংম্যাং এর সোল বাইরে চলে আসে, যেটা খুব শক্তিশালী ছিল। আর এর জন্য জিংওয়ান এবং সিওয়ান সেই সোলকে পুনর্জন্মের কার্স দিয়ে দেয়, যেন হংম্যাং এর অস্তিত্ব চিরতরে মুছে যায়। কিন্তু হংম্যাং এই বিশ্বাসঘাতকতার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য প্রমিস করে। তারপরে আমাদেরকে দেখানো হয় রুয়ানাকে, যার কিছুক্ষণের মধ্যে বিয়ে হতে যাচ্ছে টান ফ্যামিলির সাথে। যেখানে জিয়ানান আর রুয়ানার কথায় বুঝতে পারি তাদের দুজনের পরিবার মূলত টান ফ্যামিলির পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করেছে। কিন্তু বাহির থেকে টান ইউন তাদের কথা শুনে ফেলে আর তাদেরকে একসাথে দেখে ফেলে। তাদেরকে একসাথে দেখে তার অনেক মন খারাপ হয়, আর তারপর জিয়ানান তার সাথে মজা করতে থাকে আর তার পরিবারের ধ্বংস সম্পর্কে কথা বলতে থাকে। তখন টান ইউন রেগে বলে, আমি বেঁচে থাকতে আমার ফ্যামিলির কেউ কিছু করতে পারবে না। আর তার এই কথা শুনে জিয়ানান রেগে গিয়ে তার উপর আক্রমণ করে আর তাকে মারতে মারতে আধমরা করে ফেলে। এটা দেখে রুয়ানান খুব ভয় পেয়ে যায়। তখন জিয়ানান বলে, আমার বাবা স্পিরিট ফেটালটা যে 8 নম্বর লেভেলে উপনীত হচ্ছে, আজকে যদি তাদেরকে হত্যা করতে নাও পারি, পরে খুব সহজেই তাদেরকে হত্যা করতে পারবো। টান ইউন বেহুশ অবস্থায় তাদের সব কথা শুনে ফেলে আর তার চোখ বন্ধ হয়ে যায়। আর তখনই হংম্যাং এর সোল সেখানে চলে আসে আর তার জীবন বাঁচিয়ে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এটা দেখে টান ইউন খুব ভয় পেয়ে যায় আর এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন হংম্যাং এর সোল বলে, আসলে টান ইউন হংম্যাং সুপ্রিমের একটি অংশ, যাকে জিনজিয়াং এবং সিওয়ান মেরে ফেলেছে। কিন্তু তার সোল শক্তিশালী হওয়াতে দুজনেই তাকে ধ্বংস করতে পারেনি, তার জন্য সারা জীবনের জন্য কার্স দিয়ে দিয়েছে। আর তুমি সর্বশেষ ব্যক্তি, যদি তুমি মারা যাও তাহলে আমার সোল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কিন্তু টান ইউন কিছুই বুঝতে পারছিল না। তখন হংম্যাং এর সোল টান ইউন এর মেমোরিতে রেস্টোর হয়ে যায় আর তার সবকিছু মনে পড়ে যায় আর নিজের শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নেয়। যখন টান ইউন সেখান থেকে যাওয়া শুরু করে তখন সেখানে ইউকিন চলে আসে। তখন টান ইউন বুঝতে পারে ইউকিন তার ওয়াইফের পুনর্জন্ম। টান ইউন ইয়াকিনের কাছে যায় আর বলে, তুমি তোমার জন্য বিয়ের জন্য কাপড় কিনতে পারো। ইয়াকিন টান ইয়ানকে অনেক আগে থেকে ভালোবাসতো, অনেকবার ভালোবাসার কথা বলেছিল, কিন্তু টান ইউন বারবার তাকে ফিরিয়ে দিয়েছে। ইয়াকিন এখনো টান ইউনকে অনেক ভালোবাসে। যখন ইয়াকিন চলে যায় তখন টান ইউন বলে, এই জীবনে আমি কখনো তোমাকে একা ছাড়বো না। পরের দিন আমরা দেখতে পাই বিয়ের প্রস্তুতি খুব জোরে সোরে চলছিল, কিন্তু সেখানে টান ইউন না থাকায় তারা বাবা মা অনেক চিন্তিত ছিল। তখন সেখানে টান ইউন চলে আসে এবং রুয়ানাকে বিয়ে করবে না বলে জানায়, যেটা দেখে সেখানে উপস্থিত সবাই অনেক অবাক হয়, কেননা এটা লিউ পরিবারের জন্য খুবই অপমানজনক। তখন লিউ বই টান ইউনের বাবাকে হুমকি দিতে থাকে তার পরিবারকে ধ্বংস করে দেওয়ার। তখন টান ফ্যান তাকে শান্ত হতে বলে আর সে তার ছেলেকে বকতে
লোকতে তাকে মারতে যেতে শুরু করতেই সেখানে তার মা চলে আসে আর বলে টান ইউনেরও হয়তো কিছু বলার আছে। তখন লিউ বই বুঝতে পারে তার গোপন ষড়যন্ত্র হয়তো এখনই ফাঁস হয়ে যাবে, তাই সে এখনই পুরো টান পরিবারকে মেরে ফেলার জন্য তার গার্ডদের ডাকে। সেখানে জিয়ানানের বাবা সিটু পরিবারও উপস্থিত ছিল, সেও লিউ পরিবারের সাথে যোগ দেয়। তখন টান ফ্যামিলি বনাম লিউ পরিবার লড়াইয়ের দ্বারপ্রান্তে পৌঁছায়। তখন টান ইউন তার সার্ভেন্টের মুখে তার হাতে থাকা মদ ঢেলে দেয় আর সে সেখানে মারা যায়। এটা দেখে টান ফ্যান জিজ্ঞেস করে কি হচ্ছে এসব। তখন টান ইউন বলে লিউ বইর এবং সিটু টিয়ানলান বিষ দিয়ে আমার বাবা মাকে হত্যার পরিকল্পনা করেছে যেন তারা পুরো টান ইন্ডাস্ট্রিকে ডোমিনেট করতে পারে। তখন লিউ বই এবং সিটু টেনলান তাদের স্যুট বের করে লড়াইয়ের জন্য। তখন সেখানে উপস্থিত অন্যরা ঘাবড়ে যায়, কেননা লিউ বই পরিবার পেটাল অফ স্পিরিট রিলমে লেভেল 8 এ পৌঁছেছে ইতোমধ্যে, আর সিটু টেনলান আছে লেভেল 9 এ। তাদের দুজনকে একত্রে মোকাবেলা করা টান ফ্যামিলির জন্য অসম্ভব যদি না মেডিসিন মাস্টার তাদেরকে সাহায্য করে, আর মেডিসিন মাস্টারের লেভেলও 9। তখন টান ফ্যামিলি মেডিসিন মাস্টারের সাহায্য চায়। তখন মেডিসিন মাস্টার বলে তোমরা কোনো প্রমাণ ছাড়াই তাদেরকে দোষারোপ করেছো, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। তখন টান ইউন সামনে আসে আর বলে আমার কাছে ফেটাল স্পিরিট পিলের প্রেসক্রিপশন আছে, যেটা আপনি অনেকদিন যাবৎ তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এটা শুনে মেডিসিন মাস্টার তার কাছে চলে আসে আর সেটা দেখাতে বলে। তখন টান ইউন বলে আমি সেটা আপনাকে দিয়ে দেব, কিন্তু আপনাকে প্রতিজ্ঞা করতে হবে আপনি আগামী 1 মাস আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবেন। মেডিসিন মাস্টার রাজি হতেই ইয়ন পিলের প্রেসক্রিপশন তাকে দিয়ে দেয়। তখন লিউ এবং সিটু বলে আগে ভালোভাবে চেক করে দেখো, কেননা ফেটাল স্পিরিট পিল এর প্রেসক্রিপশন সহজ কোনো ব্যাপার না। তখন মেডিসিন মাস্টার বলে আমি ভালোভাবে চেক করে ফেলেছি, এখন থেকে আগামী 1 মাস তোমাদের দুই পরিবারের কেউ তাদের পরিবারের ক্ষতির কারণ হলে প্রথমে আমার সাথে লড়াই করতে হবে। এটা শুনে তারা চলে যাওয়ার সময় টিয়ানলান বলে 1 মাস পর আমি পুরো টান পরিবারকে ধ্বংস করে দেব। তাদের যাওয়ার পর টান ফ্যাং বিয়ে না করার কারণ সম্পর্কে জানতে চায়। তখন টান ইউন বলে আগে আমি রুয়ানা লিউ এবং সিটু জিয়ানানকে একসাথে অ্যাক্সিডেন্টলি দেখে ফেলেছি। তখন তার মা ফেটাল স্পিরিট পিলের প্রেসক্রিপশন সম্পর্কে জিজ্ঞেস করতেই সে মনে মনে ভাবতে থাকে হংম্যাং এর স্মৃতি সম্পর্কে এখনই কাউকে বলা ঠিক হবে না, তাই সে মিথ্যে বলে এড়িয়ে যায়। তখন টান ফ্যাং বিয়েতে আসা অতিথিদের বিদায় জানাতে শুরু করে, কেননা বিয়ে ভেঙে গিয়েছে। তখন সেখানে টান ইউন আসে এবং বলে বিয়ে আজকেই হবে। সে তার বাবা মাকে জানায় সে ইয়াকিনকে বিয়ে করতে চায়। এটা শুনে ইয়াকিন এর হাতের থাকা ওয়েডিং ড্রেস পড়ে যায় আর সে অনেক অবাক হয়। তখন তার মা বলে যদি ইয়াকিন রাজি থাকে তাহলে বিয়েতে কোনো সমস্যা নেই। তাই শুনে টান ইউন ইয়াকিনের কাছে যায় আর বলে বই লিউ এবং সিটু টিয়ানলান এর আমাদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র প্রকাশ না হতো তবু আমি রুয়ানাকে বিয়ে করতাম না, কেননা আমি বুঝতে পেরেছি আমি যাকে ভালোবাসি সে রুয়ানা না, সে তুমি। এটা শুনে রুয়ানা ইমোশনাল হয়ে যায় আর বলে আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এখনো নিশ্চিত না তুমি কি আমার প্রতি সিরিয়াস কিনা। কোন সে বিয়ের কাপড় প্রস্তুতের ব্যাপারে পরিষ্কার করে বলে, যা শুনে ইয়াকিন টান ইউনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপর আমরা দেখতে পাই সেদিন রাতেই তাদের বিয়ের আয়োজন চলছে। ঠিক তখনই কেউ একজন টান ইউন এর উপর আক্রমণ করে। তখন টান প্যাং রেগে যায় আর বলে কার এত সাহস টান পরিবারে আক্রমণ করে, সাহস থাকলে সামনে আয়। তখন আমরা একজন অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পাই যে বলে ফেটাল স্পিরিট রাজ্যের পিঁপড়া আমার সাথে উচ্চস্বরে কথা বলার সাহস করে। নীল নীল বলার সাথে সাথে টান ফ্যাং তার হাঁটুতে চলে আসে। ইয়াকিন অজ্ঞাত লোকটাকে তাদেরকে আক্রমণের কারণ জিজ্ঞেস করতেই টান ইউনের মাকে বলে 15 বছর আগে রাতে টান মেনশনের গেটে একটা বাচ্চা পেয়েছিলেন মনে আছে, যে আজকের ইয়াকিন। তারপর সে নিচে নেমে আসে ইয়াকিনের সামনে হাঁটু গেড়ে বসে বলে আমি ডুয়ান চেংটিয়ান, আপনার মা আপনাকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এটা শুনে ইয়াকিন অবাক হয়ে যায়, বলে আমার মা তোমাকে পাঠিয়েছে। যেভাবে সে বলে আপনাকে মিথ্যে বলার সাহস আমার নেই। তারপর ইয়াকিন টান পরিবারের একজন সদস্য হিসেবে নিজের পরিচয় দেয় আর যেতে অস্বীকৃত জানায়। তখন সেই অজ্ঞাত লোকটি বলে আপনার মা এই বিয়ে কখনোই মেনে নিবে না, যেহেতু আপনি আমার সাথে যাবেন না তার জন্য আমাকে মাফ করবেন। এই বলেই ইয়াকিনকে
তুলে তার সাথে নিয়ে নেয়। তখন টান ইউন বলে, সে আমার ওয়াইফ, তাকে ছেড়ে দাও। তখন সেই অজ্ঞাত লোকটি তার হাতের ম্যাজিক এর সাহায্যে টান ইউনের গলায় পেঁচিয়ে ধরে আর বলে, তুমি মরতে চাচ্ছ। ইভেন বর্তমান প্রিন্স অফ পাং ফু ডুনাস্টিও ইয়াকিনকে বিয়ে করার যোগ্য না। এখানে তুমি কোন হরিদাস পাল হে? যখন সে টান ইউনকে হত্যা করতে যাবে তখন ইয়াকিন বলে, তুমি যদি তাকে হত্যা করো তাহলে আমি আত্মহত্যা করব, এই বলে হুমকি দেয়। তখন ডুয়ান চেঙ্গিস্তান টান ইউন এবং টান ফ্যামিলির পরিবারের জীবনের বিনিময়ে ইয়াকিনকে তার সাথে ওয়াংহু সিটি ছেড়ে যাওয়ার প্রমিস করতে বলে। টান ইউন এবং তার পুরো পরিবারকে বাঁচানোর আর কোনো উপায় ইয়াকিনের কাছে ছিল না। তখন ডুয়ান টান ইউনকে সোল এবং ইমোশন ভুলে যাওয়ার পিল দেয়। আর এর ফলে যখন টান ইউনের হুঁশ ফিরবে তখন তার আপনার সম্পর্কে আর কিছুই মনে থাকবে না। আর তখন ডুয়ান যাওয়ার সময় টান পরিবারকে হুমকি দিয়ে যায়, এই বলে, যদি আজকের ঘটনা কেউ জানতে পারে তাহলে টান ম্যানশনের রক্তের বন্যা বয়ে যাবে, আর তোমাদের মাঝে টান ইয়াকিন নামের কেউ কোনোদিন ছিল না। সবাই এটা মনে রাখবে। সবাই ভয়ে তাই মেনে নেয়। তারপর যখন টান ইউনের জ্ঞান ফেরে তখন ইয়াকিন সম্পর্কে তার কোনো কিছু মনে থাকে না। সে তার বাবা মাকে কান্না করতে দেখে বলে, 1 মাস পর আমি যেভাবেই হোক সিটু এবং লিউ পরিবার হতে আমাদেরকে বাঁচানোর উপায় বের করে ফেলবো। তখন সে মেডিটেশন করতে প্যাভিলিয়নে আসে। এসে দেখে পুরো প্যাভিলিয়ন ফাঁকা। সে অবাক হয়, কিন্তু তারপরও সে তার মেডিটেশন শুরু করে। আর তখনই তার সোল হোংমেং এর সোলের সাথে কানেক্ট হয়ে যায়। আর তখনই সে বলে ওঠে, হোংমেং অরা কম্প্যাকশন মেথড। আর এতেই তার কাল্টিভেশন স্পিড অন্য নর্মাল মানুষদের থেকে অনেক বেশি হয়ে যায়। আর তার কাছে ফায়ার এবং আইস অ্যাট্রিবিউট চলে আসে। আর সে কিছু সময়ের মধ্যে ফেটাস স্পিরিট লেভেলে 6 পৌঁছায়। আর এভাবেই মেডিটেশন করতে করতে 1 মাস চলে যায়। 1 মাস পর সিটু ফ্যামিলি এবং লিউ ফ্যামিলি তাদের আক্রমণ করতে আসে। টান ইউং এর বাবা তাদের দুজনের সাথে পেরে উঠছিল না। তখন সে বলে, আমার সৈন্যদের ছেড়ে দাও, এতে ওদের কোনো দোষ নেই। কিন্তু সৈন্যরা লড়াই করতে চায় এবং টান ফ্যামিলির পাশে থাকতে চায়। তখন লিউ বলে ওঠে, ওরাও আজকে পুরো টান পরিবারের সাথে মারা যাবে। তখনই সেখানে এন্ট্রি নেয় টান ইউন। আর এই টান উত্তেজনাপূর্ণ মুহূর্তে এই পর্ব শেষ হয়ে যায়।